বিজেপি নেতা শ্যাম হরি শর্মা ত্রিপুরার প্রথম শহীদ। সিপিএম কংগ্রেসের ঘৃণ্য রাজনীতির শিকার হয়েছিলেন 1991 সালে। বুধবার এই অভিযোগ করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তবে তৎকালীন বিজেপি নেতার হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে সিবিআই এর কাজকর্মে উষ্মা প্রকাশ করলেন সিপিএম এর রাজ্য নেতৃত্ব শুভাশিস গাঙ্গুলি। একই সাথে তিনি এই নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের শাস্তির ব্যবস্থা না করায় শাসক বিজেপিকে কটাক্ষ করলেন। 1991 সাল রাজ্যে ক্ষমতায় কংগ্রেস টিইউজেএস জোট সরকার, আর সেই সময় 6 আগরতলা বিধানসভার উপনির্বাচন ঘোষিত হয়েছিল। নভেম্বর মাসে এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলগুলো যার যার মতো। এর মধ্যে 13 নভেম্বর সংশ্লিষ্ট বিধানসভার লালবাহাদুর চৌমুহনীতে বিজেপি প্রার্থী শ্যামহরি শর্মার সমর্থনে সভা ছিল। সেই সময় দুষ্কৃতীরা অতর্কিত হামলা চালায়, ফলে বিজেপি প্রার্থী শ্যামহরি শর্মা নিহত হন। আহত হন আরও বেশ কয়েকজন বিজেপি নেতাকর্মী। এই ঘটনায় স্তম্ভিত হয়ে যায় রাজনৈতিক মহল। অপরদিকে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুর ফলে সংশ্লিষ্ট আসনে উপনির্বাচন স্থগিত হয়ে যায়। সেই থেকে প্রদেশ বিজেপির শ্যামহরি শর্মার শহীদদান দিবস পালন করে আসছে। বুধবার লালবাহাদুর চৌমুহনীতে নিহত বিজেপি নেতা শ্যামহরি শর্মাকে স্মরণ করল প্রদেশ বিজেপি। এদিন দলীয় কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ নেতাকর্মীরা শহীদের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। এদিন প্রদেশ বিজেপি সভাপতি বলেন, বিজেপি নেতা শ্যামহরি শর্মা ত্রিপুরার প্রথম শহীদ। সিপিএম কংগ্রেসের ঘৃণ্য রাজনীতির শিকার হয়েছিলেন 1991 সালে। আমরা সকলেই জানি যে আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রথম শহীদ শ্যামহরি শর্মার আজকে পূর্ণতিথি আমরা পালন করছি। 1991 সনে এই 13 নভেম্বর 6 আগরতলা বিধানসভার একটি উপনির্বাচনে আমাদের এই নেতা, প্রিয় নেতা, উনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এবং সেই সময় অতর্কিতে ওনাকে দুষ্কৃতীদের দ্বারা হামলা করে ঠিক এই স্থানেই লালবাহাদুর চৌমুহনী এলাকায় ওনাকে নৃশংসভাবে হত্যা করা হয় এবং সেই সময় ওনার সঙ্গী ছিলেন আমাদের নেতা স্বর্গীয় ব্রজেশ চক্রবর্তী, আমাদের স্বর্গীয় নেতা রাখাল চক্রবর্তী, ওনারাও আহত হন। সেই সাথে তিনি বলেন, শ্যামহরি শর্মার রক্তদানের প্রতিদানেই রাজ্যে বিজেপি ক্ষমতাসীন হয়েছে। একই সাথে তিনি বলেন, বিজেপি সরকার রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর এবং সেই সময় শুধু রাজনৈতিক এই কংগ্রেস সিপিএমের ঘৃণ্য ষড়যন্ত্রের শিকার আমাদের শহীদ শ্যামহরি শর্মা। কাজেই ওনার এই যে রক্ত আমাদের ব্যর্থ হয়নি, ওনার এই শহীদের কারণেই আজকে ভারতীয় জনতা পার্টি সরকার এই ত্রিপুরা রাজ্যে পরিচালিত হচ্ছে। আর আমাদের সরকারের যে প্রাথমিকতা সেটা হলো ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা। এই রাজ্যের আইন শৃঙ্খলাকে উন্নত করা শুধু নয়, যে মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে তা সুনিশ্চিত করা সরকারের প্রাথমিকতা এবং সরকার সেই দৃষ্টিকোণ রেখে কাজ। তবে বিজেপি নেতা শ্যামহরি শর্মার হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে সিবিআই এর কাজকর্মে উষ্মা প্রকাশ করলেন সিপিএম রাজ্য নেতৃত্ব শুভাশিস গাঙ্গুলি। একই সাথে তিনি এই নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের শাস্তির ব্যবস্থা না করায় শাসক বিজেপিকে কটাক্ষ করলেন। না, এখন তো রাজ্য সরকারের ক্ষমতায় আছে বিজেপি আইপিএফটি তীব্রামথার সরকার। 1991 সালে বিধানসভার যে উপনির্বাচন, এই উপনির্বাচনে বিজেপির তৎকালীন অন্যতম নেতা শ্যামহরি শর্মাকে নৃশংসভাবে খুন হতে হয় বনমালীপুরে একটি পথসভার ভেতরে। তো ওনাকে যারা খুন করেছিল তৎকালীন সময়ে আমরা বামপন্থীরাই দাবি করেছিলাম, তখন কংগ্রেস এবং টিইউজেএস এর সরকার ছিল রাজ্যে। আমরা দাবি করেছিলাম সিবিআই তদন্ত দেয়া হোক। তো যথারীতি সিবিআই তদন্ত দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত এটা কি প্রসব করেছে আমরা জানি না। এখন শ্যামহরি বাবু ছিলেন বিজেপির নেতা। আজকে ত্রিপুরা রাজ্যে 6 বছর পেরিয়ে গেছে বিজেপি আইপিএফটি সরকার ক্ষমতায়, এখন মাথাও তার সঙ্গে আছে
তারা বের করুক এর পেছনে কারা ছিল, কারা যুক্ত ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, অসুবিধার কিছু নেই তো। প্রসঙ্গত উল্লেখ্য 1988 সালের বিধানসভা নির্বাচনে 6 আগরতলা বিধানসভা আসনে কংগ্রেস প্রার্থী বিভু কুমারী দেবী বিজয়ী হয়েছিলেন। এরপরে পরপর পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে সাংসদ নির্বাচিত হন এবং বিধায়ক পদে ইস্তফা দেন। এরপরে 6 আগরতলা বিধানসভা নির্বাচনী ক্ষেত্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন। সেই উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী ছিলেন রাধিকা রঞ্জন দাশগুপ্ত, সিপিএম এর প্রার্থী ছিলেন মানিক সরকার এবং বিজেপির প্রার্থী ছিলেন শ্যামহরি শর্মা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।